জিম করার সময় একটি মাছি ধাক্কা দেওয়ায় শাংকুনের হাত পিছলে যায়। অল্পের জন্য সে পিষ্ট হওয়া থেকে বেঁচে যায়। পরের দিন নির্মাণাধীন স্থানে সে প্রায় ছাদ থেকে পড়ে যাচ্ছিল। শাংকুন যখন ঘুমাচ্ছিল তখন দাজুয়াং অর্থাৎ মাছিটি একটি বিড়ির টুকরো ব্যবহার করে তোষকে আগুন ধরিয়ে দেয়। শাংকুন অল্পের জন্য অগ্নিকাণ্ড থেকে বেঁচে যায়। প্রতিপক্ষের এমন ভাগ্য দেখে দাজুয়াং অসহায় বোধ করে এবং শাংকুনও একটি মাছির জ্বালায় পাগল হওয়ার উপক্রম হয়। নিরুপায় হয়ে সে বাড়িটি নতুন করে সংস্কার করে এবং নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা বাড়ায়। অবশেষে পুরো ঘরটি বায়ুরোধী করে তোলা হয়। এর ফলে দাজুয়াং আর ইচ্ছেমতো ভেতরে ঢুকতে পারছিল না, তাই সে এই খবরটি জিয়াহুয়াকে জানায়। পরের দিন জিয়াহুয়া শাংকুনকে দেখতে যাওয়ার ভান করে। সে সুযোগ বুঝে একটি ছোট যন্ত্র দিয়ে একটি স্ক্রু খুলে ফেলে। এভাবেই দাজুয়াং সফলভাবে ভেতরে ঢুকে পড়ে এবং সুযোগ বুঝে শাংকুনের কাপড়ের ভেতরে চলে যায়। সে তার ধারালো নখ দিয়ে তার শরীরে আঘাত করার চেষ্টা করে। রক্তে তার কাপড় লাল হয়ে যায়। শাংকুন বুঝতে পারছিল না মাছিটি কিভাবে ভেতরে ঢুকল, তাই সে কম্পিউটারে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। তখনই সে বুঝতে পারে জিয়াহুয়া তাকে সাহায্য করেছে। এটি দেখে শাংকুন রেগে যায়। সে জিয়াহুয়াকে বন্দী করে এবং তার জীবনের হুমকি দিয়ে দাজুয়াংকে সামনে আসার কথা বলে। তার প্রিয়তমার জন্য দাজুয়াং নিরুপায় হয়ে শাংকুনের পায়ের কাছে উড়ে আসে। শাংকুন তখন খুব গর্বিত বোধ করতে থাকে। সে তার জুতো খুলে তাকে পিষে ফেলার প্রস্তুতি নেয়। ঠিক সেই মুহূর্তে দাজুয়াং মেঝে থেকে একটি সূচ তুলে ধরে এবং শাংকুনের পায়ে বিধিয়ে দেয়। এই সুযোগে জিয়াহুয়া সেখান থেকে পালিয়ে যায়। ক্ষিপ্ত শাংকুন সাথে সাথে পিস্তল বের করে মাছিটিকে লক্ষ্য করে গুলি চালায়, কিন্তু দাজুয়াং নিপুণভাবে তা এড়িয়ে যায়। এই ধস্তাধস্তিতে সে শত্রুর ক্ষতি করতে না পারলেও নিজেকে রক্তাক্ত করে ফেলে। ঠিক তখনই দাজুয়াং আবার মেঝে থেকে সূচটি তুলে নেয় এবং সরাসরি শাংকুনের চোখের দিকে ছুটে যায়। কিন্তু শাংকুন পাশ থেকে একটি চুম্বক তুলে নেয় এবং দাজুয়াংয়ের পা সূচের নিচে আটকে ফেলে। সে যতই চেষ্টা করুক বের হতে পারছিল না। মাছিটির জ্বালায় পাগল হওয়া শাংকুন অবশেষে তাকে ধরতে পারে। জিয়াহুয়ার সামনেই সে দাজুয়াংয়ের একটি ডানা কেটে ফেলে। ঠিক তখনই দাজুয়াং সামনে একটি ছোট কামান দেখতে পায়। সে ইশারায় জিয়াহুয়াকে তার পরিকল্পনা জানায়। এখন জিয়াহুয়া নিরুপায় হয়ে তা মেনে নেয়। সে শাংকুনকে প্রস্তাব দেয় দাজুয়াংকে পুড়িয়ে মারার জন্য। শাংকুন খুশিতে সাথে সাথে দিয়াশলাই জ্বালিয়ে জিয়াহুয়াকে দেয়। দাজুয়াং শেষবারের মতো জিয়াহুয়ার দিকে তাকায় এবং আগুনের দিকে উড়ে যায়। জ্বলন্ত শরীর নিয়ে সে কামানের ভেতরে ঢুকে পড়ে। আগুনের শিখা সাথে সাথে কামানে আগুন ধরিয়ে দেয়। শেষ পর্যন্ত দাজুয়াং শাংকুনের সাথে আত্মাহুতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। ভিডিওটি এখানেই শেষ। দেখার জন্য ধন্যবাদ।